সংসদ ভবন এলাকায় প্রস্তুত মঞ্চ শুরু হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, সেটি 11টা থেকে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এখনই সুর তুলছে সঙ্গীত শিল্পীরা। ইসলামী সঙ্গীত শিল্পীদের সেই মনোমুগ্ধকর পরিবেশনায় শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সংসদ ভবন এলাকা থেকে, সংসদ ভবনের ঠিক সামনের সড়কে এই মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চ থেকে সারা দিনব্যাপী আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। দর্শক, সরাসরি দেখছেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে আছি শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন এলাকার পরিস্থিতি। এখনও আসলে পুরোপুরি জায়গাটি সাধারণ মানুষ এসে ভরপুর হয়নি, তবে গণমাধ্যম কর্মীরা জড়ো হয়েছেন। ধীরে ধীরে সাধারণ ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন তারাই আসছেন। দেখতে পাচ্ছেন কারো মাথায় পতাকা বেঁধে তারা এসছেন এবং তাদের হাতে লাল সবুজের পতাকা। নতুন বাংলাদেশ উদযাপনের যে আনন্দঘন মুহূর্ত, সেই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণতা পাবে এই সংসদ ভবন এলাকা, সেটি প্রত্যাশা। এবং মানুষের যে সমাগম সেটি ধীরে ধীরে বাড়ছে বলাই চলে। এবং দেখতে পাচ্ছেন পরিবেশনায় এই মুহূর্তে জুলাইয়ের যে পূর্ণ জাগরণ অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী সঙ্গীত শিল্পীরা তারা অবস্থান করছেন। তারা তাদের যে বাদ্যযন্ত্র তারা সেটি ঠিক করছেন, আনুষ্ঠানিক যে যান্ত্রিক ত্রুটি সেটি তারা ঠিক করছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা সেটি শুরু করবেন। একটু জানিয়ে রাখি যে আজকে মঙ্গলবার এই 36 জুলাই উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি আসলে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সামনের সড়ক। এবং একেবারে শেষের দিকে, অর্থাৎ সংসদ ভবনের ঠিক সামনের যে জায়গাটি রয়েছে সেই সামনের জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঞ্চ তৈরি করা হয়েছে। সাধারণ মানুষও সেই সামনের জায়গাটিতে আসছেন এবং এই যে অনুষ্ঠানটি সেটি আসলে মঞ্চটি সেটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন সহ হবে। 11টা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত চলবে এই আয়োজন এবং বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এবং দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে সংসদ ভবন এলাকার পরিস্থিতি 11টায় থাকছে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর পরিবেশনা, এরপর 12টা থেকে, এরপর 2টা থেকে 2:25 পর্যন্ত ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, সন্ধ্যা 7:30টায় স্পেশাল ড্রোন শো এবং রাত 8টায় থাকছে ব্র্যান্ড দল আর্সেল পরিবেশনা। এসবের আয়োজন উপলক্ষে সংসদ ভবনে এলাকায় প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকালকেই এই র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো যে এলাকা, সেই এলাকাতে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেই সাথে ডাইভারশন রোড করে দেওয়া হয়েছে। আরং ক্রসিং, মানিক মিয়া এভিনিউয়ের যে পশ্চিম প্রান্ত, মিরপুর রোড হয়ে উত্তর দিকে আসা যাওয়া অথবা মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে যে খেজুরবাগান ফার্মগেট অভিমুখী যানবাহন, আরংয়ের ক্রসিংয়ে যে বামে মোড় না নিয়ে সোজা দক্ষিণ দিকে ধানমন্ডি 27-এর পূর্ব প্রান্ত হয়ে মিরপুর রোডে চলাচল করবে। এবং আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বিকেল 5টায় ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন এই জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে। এবং সারা দিনব্যাপী এই মানিক মিয়া এভিনিউতে এই আয়োজন করেছে সরকারের পক্ষ থেকে, যেখানে জুলাই গণঅভ্যুত্থান ঘটানো সেই ছাত্র জনতা থাকবেন এবং তাদের সেই
যে সেই মুহূর্ত নতুন করে উদযাপন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সেই আজ রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে গত বছরের এই দিনে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের অন্যতম কর্তব্যের একটি ছিল জুলাই ঘোষণাপত্র। সারা বছরই আলোচনায় ছিল জুলাই ঘোষণাপত্র। প্রতিটি রাজনৈতিক দলই আসলে এই জুলাই ঘোষণাপত্রের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছেন এবং সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতেই কিন্তু আজ অবশেষে খসড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে তারপরেই নতুন করে জুলাই ঘোষণাপত্র পাঠের আয়োজন করা হয়। জুলাই ঘোষণাপত্র দিতে যাচ্ছে সরকার। আসলে এখন দেখার বিষয় কতটা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে এই জুলাই ঘোষণাপত্র। সাধারণ মানুষের যে প্রত্যাশা, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের বন্দোবস্ত, সেটি আসলে কতটা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে সেটিই দেখার বিষয়। এবং যেমনটা আসলে বলছিলাম, এই জায়গাটি জুড়ে এখনো পর্যন্ত ব্যাপকভাবে যে জনসমাগম সেটি হয়নি, তবে ধীরে ধীরে জনসংখ্যা বাড়ছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল 5টায় যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, এটি সরাসরি বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে, যাতে সারা দেশের মানুষ সেই জুলাই ঘোষণাপত্র পাঠের যে অনুষ্ঠানের অংশ হতে পারেন এবং জানতে পারেন তাদের আশা আকাঙ্ক্ষা। এবং জুলাই ঘোষণাপত্র হলো 2024 জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দলিল। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মতামতে নিয়ে এটি চূড়ান্ত করেছে। জানা গেছে এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর মতামত সম্মত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা দীর্ঘদিন ধরে এই জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছিলেন। ঘোষণাপত্রের খসড়ায় 6 দফা, সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত জুলাই ঘোষণাপত্রের একটি খসড়ায় মোট 26 দফা আর উল্লেখ রয়েছে এবং এর মধ্যে প্রথম 21টি দফায় সংক্ষেপে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন এক মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। যদি বলি যে সারা দিনের যে আয়োজন, সেটি একটু জানিয়ে রাখি যে মানিক মিয়া এভিনিউতে আজ সারাদিনই ব্যাপী এই আয়োজন চলবে। 11টা থেকে সেই আয়োজনের শুরু হওয়া যে অনুষ্ঠানমালা, সেটি রাত 12টায় গিয়ে ঠেকবে এমনটাই ধারণা করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মানিক মিয়া এভিনিউতে সারাদিন ব্যাপী আয়োজন করেছে এবং 36 জুলাই উদযাপন শীর্ষক এই অনুষ্ঠানে বেলা 11টা থেকে শুরু হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিল্প গোষ্ঠী গান পরিবেশন করবে, যেখানে ইসলামিক যে সঙ্গীত শিল্পী থেকে শুরু করে র্যাপ সং, মাইলস, আর্টসেল সবাই থাকছেন। সেজান, যারা জুলাই গণ অভ্যুত্থানে গানের মাধ্যমে জুলাইয়ের যে স্পিড সেটিকে ত্বরান্বিত করেছিলেন, সেই সব সংগঠন, সেসব যে ব্র্যান্ড দল, সেসব সাংস্কৃতিক দল তাদের পরিবেশনায় এই মুহূর্ত আরো রঙিন হবে, স্মরণ হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পতন, সেই পতনের দিনকে আরো উদযাপন করতেই এই আয়োজন করা হয়েছে। দর্শক, সরাসরি দেখছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন। এই মুহূর্তে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। এখনো পর্যন্ত সাধারণ জনতার যে ভিড় সেটি এসে ঠেকেনি, তবে এটি বাড়ছে, জনসমাগম বাড়ছে এবং শুরু হয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধারণ মানুষ এসে ঠেকছে মানিক মিয়া এভিনিউতে এবং সামনের সড়ক এখনো ফাঁকা রয়েছে এবং দেখতে পাচ্ছেন সেটি।
আমি জুলহাস জুবায়ের আপনাদের সাথে আছি এবং সাথে আছি আমি সারা আলম। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.